উল্টিয়া পড়লে মুসলমানের বুয়ায় কয় সরি হয় নানি আমার ভাওয়াত একদিন এগে ভাও লাগাইয়া হয় সরি এখন সরি করা এটা মুসলমান না হিন্দু চিনা যায়নি তোরা আমার সাহায্য করবা চিনা যায়নি এখন আমি সরি কইল এখন কই কি গু রে বাড়ি গু মুসলমান না হিন্দু জিকাইলাম কিতে হইছে হয় জি না হুজুর ভাও লাগছে হুজুর করার বাদে বুঝা গেছে এইগু আমরা বুঝা গেছে ও জিকাইলাম বেটা এই উস্তা ফাও লাগলে সরি ফড়াইন তোরে কি গিয়ে গেছে হয় জি না হুজুর আর কইবার কিছু আসেন হইতো কিতা বড় দুঃখ আইছে আমার কথার উপরে যে মুসলমান আল্লাহর হবিবে ফরমাইছেন আদনা থাকি আদনা অগঠন আলা থাকি আলা বড়ত থাকি বড় এবং ছোটত থাকি ছোট অগঠন খান অগটি গেছে তুমি পড়াইতা ইন্না লিল্লাহি ফড়ো সরায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আইজি দুয়াই করে আমরা মরার কাটোয়া যাইয়া রাখছি না বাতই না গরো আঁকতে যদি আপনি যদি আঁকতা ইন্না লিল্লাহি পড়ো তে মেয়ে মকলে খেয়ে শুনে যদি তে কইব খেয়ে মরা গেছেন নি বুঝা গেছে এইগু মরার দুয়া কিন্তু এই ইন্না লিল্লাহি ও আপনার আজটাকে কাগজ খান পড়ছে ও আপনি পড়ো কোয়া ইন্না লিল্লাহি আপনি 100 শহীদর সওয়াব পাইবা হোক সুবহানাল্লাহ এটা একটা অঘটন নাই বাতই না من أحيا سنتي عند فساد أمتي فله 100 أجر شهيد من تمسك بسنتي আল্লাহ রসুলে ফরমাইরা ওই জবানা আইব যে সময় সুন্নতর দাম থাকতো নাই সুন্নত কল মরা আরম্ভ হইব ওই সময় আমার উম্মতে সুন্নতর উপরে আমল করবা আমি আল্লাহর হবিবে কইয়ার এক সুন্নতর বিনিময়ে 100 শহীদর সওয়াব ধরা পাইবা ও তো সুবহানাল্লাহ কইলাই না আর একবার কও সুবহানাল্লাহ আর একবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আই সুবহানাল্লাহ একবার জুল হইতা না রে পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হর অঘটন আমরা ইন্না লিল্লাহি পড়ি মুখব ইনশাআল্লাহ আমরা তো এখন প্রায় জায়গাত কিছু কমছে যে কোনো মানুষ মারা গেলে অ্যানাউন্সমেন্ট হয় না এমন এক ইন্না লিল্লাহি পড়েন ইন্না লিল্লাহির কারণে আর একবার ইন্না লিল্লাহি পড়া লাগে কইবা জান গোলাউলা বালা তুমি যাও এবারে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনছেন নি আপনারা থাকেন দিন মাথেন না আমার দ্বারাও আলিম বালা আলিম ওখল আসবেন জিকা কয় ইজাত ইন্না লিল্লাহি পড়িলে লগে লগে আর একবার আপনি ইন্না লিল্লাহি পড়া লাগবে ই পড়া গান শুনাও হারাম আর পড়াও হারাম হ্যাঁ কারণ কোরআন শরীফের এক আয়াত না দিবা আল্লাহ কইছেন ইজা সাবাতুহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون এটারে লেখনে জলি করি পড়া হারাম শুদ্ধ করি পড়া এটারে ওয়াজিব এটা ভুল পড়িলে গুনাহ কবিরা কিন্তু ঔজাত ইন্না লিল্লাহি বেটায় পড়িব ইন্না লিল্লাহি পড়াও নিয়ে আপনার আবার ইন্না লিল্লাহি পড়া লাগবে বলা অবস্থা হয়েছে আমরা এটা শুদ্ধ সহি করার চিন্তাও করি না যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল আমরা হর জায়গায় জায়গায় মসনুন দোয়াগুলো আদায় করবো হোক ইনশাআল্লাহ তো আমি ভূমিকা হিসাবে আলোচনাত মাত্রাম সাইয়ার কারণ ওয়াজ নসিহত করা শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই যদি আমল করা না যায় আর আমল করা আমরার কোনো ক্ষমতা নাই আমরা ইমান আনছি ও আল্লাহ আমরা নেক কাম করার কোনো শক্তি নাই গুনাহ থেকে বাঁচিবার কোনো ক্ষমতা নাই আপনার সাহায্য ছাড়া এই কথাটার উপরে ইমান আছে না আল্লাহ তৌফিক না দিলে আমরা আমল করতাম পারবনি তাইলে আপনি আমি আমল করতে গিয়া করণীয় কিছু কর্ম আছে ভূমিকাত আমি ওগুলা কইমো আপনারা মানিলেইবা 1 নম্বর কাম হইল পাক্কা নিয়ত করা লাগবো নিয়ত যদি আমল থাকে না তাইলে আপনি আমল করতে পারতেন না
তাই সুতরাং আমরা সারাই নিয়ত করি যে আলোচনা হইব আমরা সারাই আমল করবো একবার হোক ইনশাআল্লাহ এখানে আল্লাহর ভাই দিল দিয়া হোক ইনশাআল্লাহ নিয়ত পাক্কা করছি তো ইনশাআল্লাহ। এখন দেখুন আমরা আগে কইছি আল্লাহ তৌফিক না দিলে আমল করা যায় না। আমরা দুনিয়ার প্রত্যেক ব্যাপারে বিপদ আপদ বলা মুসিবত বেমার আজার সুবিধা অসুবিধার আল্লাহর কাছে যে সময় দুনিয়ার সাহারাহীন হয়ে যায় তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি না। সাপোজ আপনি বড় বেমার পড়ছেন যেসা হুজুর দে খাইলে কইবা হুজুর দোয়া করিও বড় বেমার আছি কই না এটা কোয়া বালা কথা সুন্নত একে অন্যতে দোয়া করতা। কিন্তু সবচেয়ে বেশি অভাব আমরা আছি আমলের ইমানের বিনিময়ে এই ব্যাপারে তো দোয়া করি না। হ্যাঁ নবী হলে দোয়া করতা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম জীবনে যা নমাজ পড়েছেন সারা আল্লাহর কাছে মকবুল। নবীর নমাজ সারা মকবুল রে ভাই। এর বাদে আল্লাহর কাছে দোয়া করতে ও আল্লাহ আপনি আমি নবী ইব্রাহিম রে নমাজি বানাও। আপনি যদি নমাজি না বানাইবাই আমি নবী ইব্রাহিমের দ্বারা নমাজ পড়া সম্ভব নাই। আল্লাহ আপনি আমারে নমাজি বানাও। আল্লাহ আমার আওলাদ রে আপনি নমাজি বানাও। আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার কখন আমিন। এখন নবী হওয়ার বাদে নমাজের লাগে দোয়া করা লাগছে না নি? আমরা নমাজের লাগে একদিন দোয়া করছিলাম নি বলে আল্লাহ নমাজি বানাও? আমরা তো দোয়া করি না। আল্লাহ কইয়া কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও গোলাম তুমি আমার কাছে মাঙ্গো, তুমি আমার কাছে চাও, আমার দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা। যখন তুমি আমার কাছে হাত পাতাইবাই আমি আল্লাহ তোমারে দিতে প্রস্তুত। কই সুবহানাল্লাহ। আমরা কিন্তু দুনিয়ার হর জরুরতর দোয়া করি, আমলের লগে দোয়া করি না। আর শাইরে কথা আমল সে জিন্দগি বনতি রে, আমল সে জিন্দগি বনতি রে, जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में, ना नूरी गए ना नारी वहाँ की अपने फितरत में, ना नूरी गए ना नारी। थोड़ा কথাগুলা চিন্তা ফিকির করবা। এই ব্রেইনটা আপনারা আমারে খেয়ে দিছেন যে হালে কইছেন বুঝা গেছে মুদিও শরিক আছে নাকি জানি। হ্যাঁ আমরা মাথার এই যে ব্রেইন সার্চ করি দুনিয়ার ব্যাপারে যেটা দিয়া এটা দেনেওয়ালা খেয়ে চাইলে আল্লাহ বেয়া করলো বা পয়দা করতে পারলো না। হ্যাঁ আমরা দুনিয়ার ব্যাপারে চিন্তা ফিকির করি কিন্তু আখেরাতের ব্যাপারে চিন্তা করি না। কবরের চিন্তা নাই, মরার চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, জান্নাতের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই। ওগুলা চিন্তা করবার লাগি ব্রেইন দেব হয়েছে না মাতন না একবার। তাইলে এগুলার চিন্তা আমরা নাই কি আই। হ্যাঁ আমার আল্লাহ নকজা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। ও গোলাম তোমরা রে আমি চোখ দিলাম, কান দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, তোমরা রে হাত পা সব কিছু দিলাম সারা। কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার বাদী আমি প্রশ্ন করবো আমার এই সব দানের প্রতিদান হিসাবে কিতা তোমরা চিন্তাধারা করছো? তোমার দিমাগ দিয়েছিলাম কিতা চিন্তা করলাই? কাল কিয়ামতের ময়দানত জবাব দেওয়া লাগবে মুসলমান। আজ দুনিয়ার চিন্তা করি আর কিন্তু নিজের চিন্তা নাই। শাইরে কথা আমল সে জিন্দগি বনতি রে, जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में, ना नूरी गए ना नारी वहाँ की अपने फितरत में, ना नूरी गए ना नारी। আমল কর্ম জীবন বনব। আজ আমল খানো আসেনি দুনিয়ার, এটা একটা রেওয়াজ। হ্যাঁ খার বাড়ির ইসলামী বিধান আছে, প্রত্যেকে দাঁড়াদারি বাড়িবে চাও না বাচ্চাইন্তর কাছে আসে, না গার্জেন্টর কাছে আসে, না মার কাছে আসে, না ভাইয়ের কাছে আসে। রেওয়াজি মুসলমান আমরা হইছি। কিন্তু মৌত আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও পৃথিবীর ইমানদার
পুরা পুরা ইসলামের মধ্যে এডমিশন লইলাও। তোমার প্রত্যেক ব্যক্তি বিশেষে আল্লাহ ইমানদারকে জানাইয়া দের হর উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে তোমরা ঢুকি যাও। তোমরা সুরত মুসলমানের তরিকায় বানাও, সিরত মুসলমান বানাও, ইবাদত মুসলমান বানাও, ইমান মুসলমান বানাও, মুআমালাত লেনদেন খায় কারবার ব্যবসা বাণিজ্য কৃষি যা আছে সেটা ইসলামের থিওরি মতো বানাও। আল্লাহ কইছে তোমরা ব্যবহার বিধিরে মুসলমান বানাও। তোমরা পঞ্চ বিভাগের মধ্যে ইসলাম ফুটাইয়া উঠো। যে বিভাগ ইসলাম শূন্য হয়ে যায় সেই বিভাগে তোমার আল্লাহর জাহান্নাম নিয়ে যায়। আমরা দুনিয়া ওখানে মনে করছি চিরস্থায়ী। আমরা জিন্দেগি হইতে কিতাব উঠছি, আমরা জিন্দেগি হইতে দুনিয়ার জীবন নি। বহুতে মা বাপরে কবর তো আইছি নেন মাতই না, বহুত মানুষ ন আসি আওলাদের পর্যন্ত কবর তো লাগছে। খার কোন সময় মৌত হইব জানা আসেনি? হ্যাঁ, খেয়রে জানা আসেনি? কিছু চুক্তি করিলে আর না বেড়াচেরা করে। আর যেগুলোরা তো মোবাইল আছে কিছু সময় লাগে সাইলেন্ট করতে পারবা না, মাতই না? ও তো মাতিলা না লাগে। কিছু সময় মোবাইলের গলা টিপা মারতে পারবা না নি? আস্থা দুনিয়াত মোবাইলে ইমান ইসলাম বর্তমানে মুসলমানের ধ্বংস করে। এই মোবাইল মুসলমানের লাগি বিরাট একটা, মুসলমান নাই পৃথিবীর মানব গোষ্ঠীর লাগি এটা একটা অবদান, একটা নিয়ামত। কিন্তু এই মোবাইলটা যদি অপব্যবহার করা যায়, ও মোবাইলও জাহান্নামের লাগি সাফিসিয়েন্ট, আর কিচ্ছুর দরকার নাই। এই মোবাইলের মাঝে দুনিয়ার যত বালা সব আছে নিনা নাই, আর যত বাদ ছাড়া আছে নিনা নাই, সব কিছু সংরক্ষিত আছে। একবার এটা লাগে আখিরাতের চিন্তা করো। আপনার মোবাইলের মাঝে দুনিয়ার সব বাদ বালা থাকে, তাহলে আল্লাহর আপনার এই আল্লাহর কুদরতর যে মোবাইল এটার মধ্যে সারা আছে নিনা নাই? হ্যাঁ, আই যে মোবাইলটা যদি সয়, এই মোবাইল এই যদি মিডিয়ারে যদি মুসলমানে অপব্যবহার করে মুসলমান, তাইলে মিডিয়ার কারণে জাহান্নামের মালিক হইব। আর মিডিয়ারে যদি সৎ ব্যবহার করে, মিডিয়া ব্যবহার করে মুসলমান জান্নাতের মালিক হইবা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে ওয়াজ কিছু করে দি যায়, আল্লাহর জিকির করতে কৃপণতা করিও না। এই জবানি কান খেদিস, এই জবান না দিয়া ও মুখ আছে কিন্তু মাত নাই, ইলা মানুষ আসেনি না নাই? এই জবানি কানোর লাগি আল্লাহ কিয়ামতের দিন আমরা সওয়াল করতে নাই। তাইলে আমরা নিজে নিজের বিচার করো। হাসিবু, নবী যে কথা হাসিবু, হিসাব করো তোমরা, কাবলা আন ইউহাসাবু, তোমরা রে হিসাব লইবার আগে। এই জবান যে আমরা আজ কোনখানো ব্যবহার করি, আর 24 ঘন্টার মধ্যে আল্লাহর জিকির একবারও করতাম পারি না। এই রেখায় জবান আল্লাহ দিছেন নেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজি ফরমায় যা তোমরা ওলা জিকির করো, মানছে তোমরা রে পাগল বলি আখ্যায়িত করতো। আল্লাহর হাবিবে ফরমাইছেন যার জবানও আল্লাহর জিকির ওখান সব সময় রাখবো, আমি আল্লাহর রসুলে কইয়ার কাল কিয়ামতের ময়দান আমার উম্মতদের সময় উঠিব, তারে হাসি হাসি জান্নাতের ফয়সালা করাইবা আল্লাহ। কই না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দরকার আছে নি? আমরা কিন্তু করি না, আমরা কিন্তু করি আর না। এর কারণে ভূমিকাত মাতিছিলাম, আমল না করতে গিয়া 1 নম্বর নিয়ত আমরা করছি, 2 নম্বর সরাই দোয়া করি কি আল্লাহ আমলের তৌফিক দেও, গো আমিন। আর যদি গো আমিন। 3 নম্বরে আপনি আমল করতে গিয়া খে করতে দে না, ও জিনিসটারে পরিচয় করো। 1 নম্বর হইল নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর পরিবেশ, 4 নম্বর খাসলত, 5 নম্বর দুনিয়া। এই 5 দুশ্মনে আমরা রে আমল তাকি সরাইয়া রাখের নানি, তোরা মাতিবা। 1 নম্বর নফসে মানে না, দিলে চায় না। এর কারণে আপনার নফসর লগে আপনি মজা খেদা করা লাগবো।
নফসর লগে দেখা করতে কিভাবে, যেটা আজ মানুষে বুঝে না করি ওয়া শুনে কিন্তু করে না রে ভাই। আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদের সম্বোধন করে কইলা, ও সাহাবায়ে কেরাম, তুমি জানো কোসাই আল্লাহর বেহেশতর দূরত্ব কতখান, জান্নাতিকান কতখান দূর হয়, এই কথা আমরা সারার জানার দরকার আছে না? বড় আস্তে কইছো, জানা আছে না? সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল, ওগো আল্লাহর হাবিব, জান্নাতের দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য, সেই বিভাগে আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহর রাসূলের উত্তরে কইলা, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর জান্নাতের দূরত্ব কান মাত্র করে 2টা ফাড়া। আর একবার পড়ি সুবহানাল্লাহ। মাত্র 2 কদম, 2 ফাড়া মারলেও বেহেশতে ঢুকে যেতে হয়। সাহাবায়ে কেরাম তাকে আবার প্রশ্ন হইল, ওগো আল্লাহর হাবিব, আপনি কোয়া চাই কিভাবে 2 ফাড়া মারিয়া জান্নাত যায়? আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত ফয়লা কদম খান ফয়লা ফাড়া মারো তোমরা নফসর উপরে। আমার যে উম্মতে ফয়লা কদম তার নফসর উপরে মারি দিব, 2 নম্বর ফাড়া খান আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখাই দিবা। আরো একবার পড়ো সুবহানাল্লাহ, আরো একবার সুবহানাল্লাহ, আরো একবার সুবহানাল্লাহ। নবীজি কইছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ কিয়ামতের দিন নেকির পাল্লা ওখান বাড়ি করব। হও না সুবহানাল্লাহ। খোয়াত লস আছেন, লস আছেনি খোয়াত? হ্যাঁ, তাইলে এখন কিতাব উঠবাইলাম, কথাটা বুঝো যে ফয়লা ফাড়া নফস মারব এর অর্থ কিতাব। মানুষে যা নাফরমানি করে, যা আল্লাহর বিধান ছাড়ে, তার পিছনে সবচেয়ে বড় শক্তি কার? তার মনর। মনে কইলে সুদ খায়, মনে কইলে ঘুষ খায়, মনে কইলে মদ খায়, মনে কইলে পরনিন্দা, মনে কইলে নমাজ পড়ে। আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। আমার ভাই হল, বাপ ভাই হল, মা বইন হল, আজ মুসলমান হলে তার নফসরে বড় খোদা বানাইয়া রাখছে, মন চাকে জিন্দগি বানাইতে আসে। মনে কইলে নমাজ পড়ে, মনে কইলে না, মনে কইলে সুদ খায়, মনে কইলে ঘুষ খায়, মনে কইলে মদ খায়, মনে কইলে বেবিচার, মনে কইলে রেখাজানি, মনে কইলে মারামারি। আমার বাইরে যত সময় পর্যন্ত নফসিকান্ডে কন্ট্রোল দিয়া রব চাকে মন জিন্দগি বানাইতে নাই, মন চাকে জিন্দগি ছাড়তাই নাই, রেওয়াজি জিন্দগি তুমি খাটাইবাই। আল্লাহর কসম, তোমার জীবনের এক শ্বাস ফেলাইবার সময় মালিকের হিসাব ভরবারা নাই। এক শ্বাস ফেলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নেই। আল্লাহর হাবিবে ফরমায়, লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা। কোন মানুষ কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে তাকিয়া তার ফাওরে আগে যে টান দিতে পারত নাই, অর্থাৎ আল্লাহ এক জায়গা খাড়া করিয়া জিগাইব, আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে নি আমরা? তোরা জোরে মাতি না। আই জান আফরমানি মানুষে করে, সারার পিছনে 1 নম্বর ডায়াল করে তার মনে। মনের ভিতরে আছে লালস, লোভ, ক্রোধ, হিংসা, দেশ, কাম, এইগুলো আসেনি না নাই? আসেনি না নাই? তো নাফরমানি এইগুলাই করার নেন, যে কথা আমরা বুঝতাম পারি না। কিন্তু হ্যাঁ, এই মনরে থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই না আমরা, থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই, থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই, জবানো জিকির লাগাই আগুয়াই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ যেটা কোরআনে কারীম কইছেন ইতাত যদি শক করা যায় ইমান থাকবো নি? তো খালি আপনি মাথই না, সারাই মাথই না, আপনারা আমালে মাথিবা দয়া করিয়া। আল্লাহ যেগুলা কোরআনে কারীম কইছেন এগুলা শক করা গেলে ইমান থাকবো নি? এর লাগি আর ওয়াজ শুনিয়া কোনো ফায়দা আছেন? হ্যাঁ, আল্লাহর জাহান্নাম কাহাকে বলে আমরা জানি না, তো কবর খারে কয় জানি না, মৌত খারে কয় জানি না, হাসরের ময়দান এবং হাসরের মুআমেলা সম্পর্কে জ্ঞান শূন্য, জন্নত কাহাকে বলে জানা নাই, ফুলসিরাত খারে কয় জানা নাই। এর কারণে এটার চিন্তা ফিকিরও নাই। এটার চিন্তা করার দরকার আছে? ও 24টা ঘন্টা যায় খেয়ে করি, সকাল থাকি বিকাল, আর বিকাল থাকি সকাল, খালি বিবির চিন্তা, বাচ্চার চিন্তা, মার চিন্তা, বাইর চিন্তা, তোমার চিন্তা নাই। ও ভাই, আল্লাহু আকবার, এই জিন্দগি চিরস্থায়ী নাই রে ভাই। একবার চিন্তা লাগাও, আলিমকলে আস্তা জিন্দগি আম্বিয়াই কেরাম থাকি লইয়া আলিমকল পর্যন্ত কত ওয়াজ করিয়া বুঝানি যায়, কিন্তু বুঝার চেষ্টা করো না। খাইল তোমারে কইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মাটি দিবার দোয়ানি ওখান কলি কিছু, এটা মাটি দিবার দোয়ানি না। মাটি দিবার দোয়া তো এগু ফড়িতাই সময়, কিন্তু তোমারে খোয়াওয়াই মিনাকা খালাকনাকুম, ও মাটি দিয়া তোমরারে আমি বানাইছি যে মাটির তোমরা প্রত্যাবর্তন রাই। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমরারে মিশানি হইব। ওয়া মিনহা নুখরিজুকুম, ও মাটি থাকি আরেকবার তোমরারে উঠানি হইব। আল্লাহ কইয়া আরেকবার তোমরারে উঠাইয়া মালিকের সামনে হাজির করা হইব। ও ভাই, মৌতর চিন্তা নাই, কবরের চিন্তা নাই, আস্তা জিন্দগি বেকার কাটাইলাই, আল্লাহর জিকির করার তোমার সময় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিলাম ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ এখন যে মানুষে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, বেবিচার, রাখাজানি, মারামারি, নাফরমানি করে, যে মানুষে আল্লাহর বিধান খান মানে না, দুনিয়ার গান্দা খামর মধ্যে তারে লাগাই দিলাই। ও আশারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দগি রেখে অগ্রাধিকার দিলাই, দুনিয়ার জিন্দাগি রেখে বড় মনে করিলাই, দুনিয়ার রেখে অগ্রাধিকার দিয়া দিন তাকি দূরে সরি যায়। আমি আল্লাহ তারে দাঁড়াইয়া দিয়ার জানিয়া রাখক ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তার লাগি আমি আল্লাহ জাহিম দুজখ বানাইয়া রাখছি। একবার কই নাউযুবিল্লাহ, আর জোরে কই নাউযুবিল্লাহ। এর অর্থ হইল আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থাকি বাঁচাও, এখানে করার দরকার আছে নি? হ্যাঁ, ওই সময় দিল ওখান জাহান্নামের দিকে রাখিয়া আল্লাহর বা দিয়াল খেয়াল করিয়া ফড়িও নাউযুবিল্লাহ, ফড়ো একবার নাউযুবিল্লাহ। এলে এখন যে আল্লাহ কইছেন এরার লাগি জাহিম, নিজের জিন্দগি গান ঠুকানি দরকার নাই নি? বলে আমি এটা করি আর কি না, এটা ছাড়া লাগবো না, লাগছো না। হ্যাঁ, কোন দিন ছাড়িতায়? খালি তো ওয়াজ শুনলাই, বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না। হয় ওয়াজ দি কিতা করতা, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের অবাই আমায় হবাই বার হয়েছি, এটা একটা আসেন না। আমার খুব ভালো লাগে আপনার জন্য মুরব্বী মানুষ দেখি আর। হ্যাঁ, এলা মানুষ আসেনি না নাই? ওয়াজের অবাই আমায় হবাই বার হইলে তাই হ্যাঁ ওয়াজ শুনছি নি, তাই না? একটা মানুষ আছে কইব এটা চালে আর মোসবর ওয়াজ করে বইয়া মোবাইলও গুনা যায়, কইব না? কিন্তু মোবাইলও বইয়া ওয়াজ শুনিয়া হেদায়ত পাই লিবনি, মাতই না? আমি তো দেখছি বেটায় ওয়াজ শুনের ওলা ব্যবহার আইছে মোবাইল, আর ওয়াজ বাজের আর শুনের আর উবাইয়া ফেসাব করেন। এগু ফেসাব না মুথের, মুথা না সেনার, সেনার নান উবাইয়ার আবার ফেসাব হয়নি, স্তর ওয়াইজ নাম নাই। হ্যাঁ, আমার ভাই হল আর বুজুর্গ হল তো আসিবার কথা নাই। আমার কথা হইল হেদায়ত না পাওয়া পর্যন্ত আপনি হাজার জানো একারে নবীজিরা তো বয়ত লইছেন,
সাহাবা নাম লেখানি হয়ে গেছে, এর বাদে কাফির হইয়া মারা গেছে। একবার কওনা নাউযুবিল্লাহ। নবীর চাচা আবু তালিব যাইন নবীজিরে সারাতনে বেশি মায়া করতা, এর চেয়ে মায়ার আর কেউ জমিনও ছিলেন না। আবু লহব নবীজির জন্ম লওয়ার লগে লগে খুশির মাইরে বান্দি পর্যন্ত আজাদ করে দিলাইলা, অত মায়া বা চিদারে তেঞ্জানে করতা, কিন্তু নবীর দিনের প্রতি মায়া মহব্বত ছিল না। আল্লাহর কসম আবু তালিব আবু লহব দুইজন জাহান্নামে যাইবা। একবার হোক না আউযুবিল্লাহ। নবীর লগে মায়া কম আছিল নি? আমরা তাকে বেশ আছিল নানি? মাতই না। নবীর দিনের লগে মায়া নাই, জন্নত না জাহান্নাম? হেদায়ত পাইছেন না, জন্নত না জাহান্নাম? ও হেদায়ত পাওয়া আমরা বুঝোয়াই না, ও কথা বুঝি না, এর কারণে আমল করতাম পারি না। আজ জানা আছে নমাজ পড়া লাগে বেনমাজি, জানা আছে সুদ খাবা হারাম সুদ খায়, জানা আছে পর্দা করা লাগে পর্দা করে না, জানা আছে ঘুষ খাবা হারাম ঘুষ খায়, জানা আছে পরনিন্দা করা হারাম করতে আছে। এর পিছনে কারণ হইল মুসলমান, আল্লাহর দিনের হেদায়ত তোমার নসিব হয় নাই। জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। पढ़ो ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, आरो जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सबे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথার উপরে পুরা ইয়াকিন আমরা আছে, নিশ্চয় আছে না নাই? আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহর হবিবে ফরমাইরা, আমার যে উম্মাত এই পৃথিবীর দেখা অবস্থায় রোজানা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব, কিয়ামতের ময়দানে যেদিন আইয়া উঠিব, আমার আল্লাহ তার মুখমণ্ডল, তার সাইনবোর্ড, তার চেহারা ওখান 14 রাত করে চাঁদে জেলা জলমল জলমল করে, ওলা আল্লাহর নূরে তার চেহারায় চমকিব। ও তো কইলে না, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে একবার কও সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উঠা আসেনি, খিলা উঠমু জানা আসেনি, সারা উলঙ্গ হইয়া উঠিবাই, সব উলঙ্গ হইয়া। আল্লাহু আকবার। এটা সারা আমি খোয়ার সময় নাই, সময় আমার কমে গেছে, দেখি বাজাইতাম নাই। এই দিন যদি আপনার আমার চেহারা খানে আল্লাহর নূরে চমকে, তাহলে এই মানুষটা খানো যাইব, জনতে যাইব নেন, মাতই না। এক সুযোগ পাইছি নেন, এই আল্লাহ যদি জবানি গান দেন, রোজানা 100 বার পড়িতে অসুবিধা আছেন? আজ থেকে পড়িব কো ইনশাআল্লাহ, সারা জোরে কো ইনশাআল্লাহ, পড়িবা তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে কথা, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। কোরআন শরীফ বিশ্বাস আসেনি? মাতাল আসাও কি জোরে কো আসেনি? আল্লাহ কইছেন, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা, আমার যে গোলামে বেশি বেশি আমার জিকির করব, ওয়াজ্জাকিরাত, আমার যে বান্দিয়ে বেশি আমার জিকির করব, আমি আল্লাহ কই আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তারার লাগি আমার মাগফিরতের ওয়াদা দিয়া দিলাম, ও আজরান আযীমা, আমি আল্লাহ তারে আজরে আযীম দান করব। অর্থাৎ আমি আল্লাহ আমার সেই বান্দা এবং বান্দিরে আমার জান্নাতুল মালিক বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর জিকিরের দরকার আছেন, এটার তো দাম নাই আমরা কাছে। আজ থেকে লইয়া ফাগলো লাগাইন আল্লাহর জিকির আরতে বইতে কর্ম হো ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পড়িও, বেশি বেশি ইস্তিগফার পড়িও। আস্তাগফিরুল্লাহ আরতে বইতে পড়তে কোনো অসুবিধা আসেনি? এখানে অসংখ্য লাভ হইব, সবচেয়ে বড় লাভ হইব। আল্লাহ কইছেন, আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আমার কাছে ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ তোমরার গুনাহ সারা মাফ দিলেইমু। সুবহানাল্লাহ।
ইয়াজিদিল্লাহু তাওয়াবার রহিমা। আমরা ইস্তিগফারিটা পড়ি না। আমরা যদি আরতে বইতে জিকির করি, ইস্তিগফার পড়ি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার এটা পড়ি, গুনাহ করতাম পারমুনি? পারমুনি? তো এটা তো দিছই নো হতা বাদ দে পাইবার লাগি। ও তো ওটা করলে নফস ওখান ঠিক হয়, ওখানে ডাক্কা পড়ে, ওখান জাগা তাই। হ্যাঁ, যত সময় এটা করতাই নাই হেদায়ত ফাইদায় কিলা বাহ্যিক মানুষের নমাজ পড়ে লইব, আধ্যাত্মিক মানুষের হিংসা, দেশ, পরশিকাতরা, কাম, ক্রোধ, লোভ এই যেগুলা তার ভিতরে আছে এগুলা সফা করবার একমাত্র লাইন হইল আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইলা লিকুল্লি শাইইন শিকালা, শিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। ফড়ো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছিলেন প্রত্যেক জিনিসে পরিষ্কার করার এক একটা বস্তু ব্যবহার করা যায়, কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইলা উম্মত তোমার কল পরিষ্কার করার কোনো সাবনে হইছ নাই, তুমি আপনার শ্যাম্পু ব্যবহার করি হইছ নাই, তুমি আরতে বইতে পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে পাক্কা নিয়ত করো আজ থেকে আমরা সরাই পড়িব ইনশাআল্লাহ। খালি আপনি পড়িলে হইব না, গরর সাহেব বানিয়ে পড়া লাগবো, আতই না? আজ থাকি গিয়া আপনারা উঠিন দিবানি, সারা দিবা তো? আইন পড়িছিলা কি নাই কার খবর লইবা তো? লইবানি? ও দেখবা আপনার গরর পরিবেশ বদলিব। আজকাল মুসলমানের গরো আল্লাহর জিকির আজকাল নাই, আসেনি? ও যে মুরব্বী যেগুলো আছেন যেগুলো জিকাও না, আজ থাকি 20, 25, 30 বছর আগে নমাজ না পড়িলে অরুতায় বাদ পাইছেন না গরো, ওলা আসিল নেন? হ্যাঁ, এখন আপনার ওলা আসিল। আমরার বরাকবেলির একটা সুনাম আছে, গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দিনদার এই 3 ডিস্ট্রিক্ট আসলো, কিন্তু বর্তমানে ওলা অধঃপতনে যার কোনো সীমারেখা নাই। হ্যাঁ, আমার ভাই অকল, বাপ ভাই অকল, আল্লাহু আকবার, বিশেষ করে মা বইন অকল খেয়াল করো আপনারা। কারণ আল্লাহ রসুলের মায়ার উম্মতি অকল, এক মহিলা যদি বদ্দিন হয়ে যায় তাহলে কয়েক নসল পর্যন্ত আল্লাহর নাফরমানি ভাইলাই। আমার বাইরে ও মুসলমানের মা বইন অকল খেয়াল করো, আজ মুসলমানের ঘর আল্লাহর দিনের কোনো জায়গা নাই। আল্লাহর হাবিবে ফরমাইলাম সায়াতি আলান নাসে জামান, অনতি বিলম্বে এক সময় আমার উম্মতের মধ্যে আর লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু। তার মধ্যে কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কোরআনি কোনো বিধান তাদের মধ্যে থাকবে না, আর নামে তারা শুধু মুসলমান থাকবা, মুসলমানই তাদের মধ্যে থাকবে না। আমরা ইসলাম পুরা জীবনীকান মুসলমানের তরজে কোরআনি বানানি লাগবো না, মাতই না? এখন আমরা বাড়িয়ে করে আসেনি ইসলাম নাই, জিরো। হ্যাঁ, আগে তোরা মা বই নকলে মাগরিবর বাদে তিলাওয়াত করতা, তসবিহ আদায় করতা, দোয়া জিকির করতা। এখন তো প্রায় প্রত্যেক রুমের মধ্যে খালি মোবাইল বাজে নানি, মাতই না? আগর হইনা বেটি যে বিয়ে আসলো মাগরিবর বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতো, নফল 2 রাকাত পড়িয়া, এরপরে ভাগ গড়ো হামাইতা। এখন তো নমাজও গড়ে নাই, আর প্রত্যেক গড়ো দেখা যায় খালি আপনার সারা রাত সেফটা মোবাইল, ফেসবুকও বাদ, ওলা অবস্থা হয়েছে না? আল্লাহ আল্লাহু আকবার। আগে টিভি দেখলে মানুষে বাড়িয়ে গাড়িয়ে কইতা বলে এই বাড়ির টিভি এলা, এই বাড়ির নেশা বড় খানি দিও না, এই করিও না। এখন আর টিভি মারাই যায় রগে রসায় গিয়া ফেসবুক, গান বাজনা, গান দামি হামাইছে না নি? যার কারণে বর্তমান ওলা প্রতিষ্ঠিত হয়েছে, গড়ে বিয়া শাদী এটা নাই হয়ে গেছে, বিয়া শাদী গড়ে নাই হয়ে গেছে না? আপনারা কথাগুলা তোরা গভীরে মাতিয়ার নাই হয়ে গেছে না নি? আগে মা বাপে গার্জেনকে সিলেকশন করতো, এখন সিলেকশন লাগেনি,
সরকারে টাইট করছে, কইছে 18 লাগে নাই, তারা আপনার ও 10 কাম গইয়া চিহড়ইন বলে খালি 18 পাস হইতো কিলা অনলাইনে কাম হয়ে যায় নানি। আর আল্লাহ রসুলে ফরমাইছো না আপনারা, আল্লাহর হাবিবে ফরমাইছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা কি বেশি অংশ হল আছে। আল্লাহ রসুলে ফরমাইছে আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হইল আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া ঈমান আনা, ওয়া আদনাহা ইয়ামাতাতুল আযা আনিত তরিক, সবের নিম্ন ধর্মের ঈমান হইল রাস্তাঘাটে পয় পরিষ্কার করে দেওয়া। বর্তমানে ইলা হয়ে গেছে পথ তো দিত দূরের কথা, মানুষে ফতদি মানুষ যাইতে পর্যন্ত বাধা প্রদান করে। বহুত মুসলমানের বাড়ি আছে গুয়া বাসা, গুয়ার দিন আবার বাদে গুয়া ফাড়িয়া সারা আপনার জাবানিয়া রাস্তাত ফেলাই দিলাই, ইলাও আছে না? আমি একজন জিকাইলাম ইটা ফেলানি অর্থ কিতা, বলে ইটা ফেলাইন বলে ওটা লাগিয়া টাইনতে উড়িলে বলে গাছও গুয়া বেশ ধরে। একবার কইতে নানি না আউযুবিল্লাহ, জোরে কও না। যে বেটির করে সরুতে অন্য করে ফটো বান্ধিয়াছে বেড়ো বেটাইতে দেখিয়া উড়া উড়ি করে যাইবা, সরুতে হয়ে যাবা হইবেন। ওলা এক বাদ একদিন আছে নানি মানুষের, প্রায় রাস্তার গুয়ার যাবা দেখুন নি আপনারা, ওইটা কিতা মুসলমানের হাল। হ্যাঁ, ও রাস্তারে ওটাকে সবাইয়া রাখা আপনি ইমানদার বলিয়া পরিচয়। আর নবী যে ফরমাইতা আল হায়া, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নবী যে ফরমাইতা লজ্জা শরম চকুর পর্দা, এইটা হইল ইমানের উন্নত ধরনের একটা আলামত, একটা চিহ্ন রে ভাই। আজ হায়া বস্তু নাই, প্রায় জায়গাত গেলে আমরা এখন হুজুর পর্দার ওয়াজ করবা, আজকের ওখানেও দেখছি আমার সাবজেক্টও পর্দা এক বাজু ভাই আছে, কিন্তু আমি পর্দার ওয়াজও যাইতাম। আজকাল পর্দার ওয়াজ শুনতোকে আর শুনিয়াও বা মানতোকে, যত সময় পর্যন্ত এই মহিলার ভিতরে আল্লাহর ডর, নফসর লগর মজাহেদা, 5 ওয়াক্তের নামাজ এইগুলা তার ভিতরে আইতো নাই, ও মহিলায় পর্দার ওয়াজ মানবনি? তোরা মাতেন না, মানবনি? হ্যাঁ, তোরা ফাঁক মারি দিন। আর এখন কথা কইন, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় আর নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। ম্যাক্সিমাম আধা ঘন্টা আমার সময় আছে বা 35 মিনিট, এর ভিতরে আমার সারা আলোচনা চিত্রাইল আটাইতাম। আপনারা উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করতাই না, একবার হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। মা দিদা কিছু বুড়া বুড়া করেননি, আমটা লাগেননি, তাইলে আগইয়া ভাগ মারি দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা ইকল মা বই নকল, আমার বাবা ইকল মা বই নকল, একবার চিন্তা করো খুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার আমি আল্লাহ তোমরারে কইয়ার তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাই নানি সারাই সুরে মাতো কোয়া সবাই ডরাইনি তো কিলা ডরাই? আসলে আমি ফিরিয়া কইলে দিকে কইন জানি ডরাইনি না না, আল্লাহ ডরাই কিন্তু নমাজ পড়ে না। ডরাইছেন? ডরাইছেনি? আল্লাহ ডরাই, আমরা তো সাফে সুবহানাল্লাহ কইলাম বলে জিয়ে ডরাই। আল্লাহ ডরাই কিন্তু সুদ খায় ডরাইল নি? কারণ আল্লাহ কইছেন সুদর ব্যাপারে ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদটাকে বাঁচো না, ফাআযানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহ, আমি আল্লাহ এবং আমার নবীর পক্ষ থেকে আমি যুদ্ধর ঘোষণা দিয়ার। আল্লাহু আকবার। আল্লাহর লগে যুদ্ধ করতে পারবেন? তো এখন চিন্তা করি, আমি হঠাৎ একটা পয়েন্ট আনছি, এদিকে যাইতাম না। এখন আমরা আল্লাহ ডরাই, নমাজ পড়ে না, আল্লাহ ডরাই। প্রত্যেক বেটিন তোরে গিয়া শিখাও হইব আল্লাহ ছাড়া রেখে ডরাই না, কিন্তু নমাজ যদি পড়ে না আল্লাহ ডরাইছেন, ডরাইছেন। তাইলে এটা কিটা দুঃখাবাজি হয়েছে না? দুঃখাবাজি হয়েছে না? আমার তো কইছে নমাজ সম্পর্কে আলোচনা করতাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও যে আমি আপনার সামনে এখানে বসা, আমি কইলাম হাইলাকান্দি টাউন গাড়ি যখন ঢুকিল তখন দেখলাম এক বেটা একজন নবাত দুইখান ফাও নাই বিক কতলা। আপনারা মানবা তো?
দুইও চোখ নাই মানবা তো, দুইও হাত নাই মানা যাইব না। কিন্তু কইলাম এক বেটা দেখছি রে বা বিক করে আর বেটার মাথা নাই, এই কথাখান মানা যায়নি, মাথাই না মানা যায়নি। যদি আমি কই বলে হয় আপনারা মানব খোয়া, আপনারা সহজ হিসাবে কইবা কলে কলে হুজুর দিলাম আই দেখুয়া কইবা না, বলে বাপ ভালা না। ওলা অসম্ভব বস্তু আল্লাহর রসুলে ফরমাইছে হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, এই পৃথিবীর জীবনের দশায় জীবিত থাকতে পারে। কিন্তু যদি মাথা থাকা না থাকা অবস্থায় মানুষ যেভাবে জমিনও তোলা সম্ভব নয়, ঠিক সেইভাবে নামাজ ছাড়নেওয়ালা মুসলমানের ভিতরে ইমান থাকা সম্ভব নয়। একবার কইতাম না নি নাউযুবিল্লাহ। জানি না আপনার পরিবেশ, আমরার পরিবেশও কিছু মানুষ মুসলমান আসই নমাজ পড়ে না, কইব নমাজ যদি না পড়ি আল্লাহ বিল্লাহ কম করি ইমান ঠিক আছে, ইলাও আসই না একটা বেআন্দাজ বাতই না। আরে শুনো ভাই, আল্লাহর কসম নমাজ পড়া অত সহজ ব্যাপার নাই। পৃথিবীর যত আমাল আল্লাহ দিছেন এর মধ্যে সবচেয়ে কঠিন আমল হইল নমাজ। নমাজ আপনি যে আদায় করি লিবাই বহুত কঠিন। এর লাগে আল্লাহ কোরআনে কারীম যে সামনে রমজান আর আপনারা দেখবা আপনারা এলাকাত হইলে মানুষ থাকবো নমাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আসেনি না নাই? আসেনি না নাই? হজ্জাইন নমাজ 2 রাকাত ও 5-10 মিনিটের নমাজ, 1 ওয়াক্তের নমাজ ওখানে পড়া বেশ কঠিন দিন, আর রোজা রাখা বেশ কঠিন, আসলে বেশ কঠিন নাইনি। কিন্তু হে আপনার 30 রোজা রাখবো কিন্তু নমাজ পড়িত নাই, এলাও আছে না? কিন্তু নমাজ পড়ে বেটায় 5 ওয়াক্ত দাইমি, রোজা রাখে না, ইলা কোনো মানুষ শুনি দিবনে। আল্লাহ কোরআনে কারীমে কইছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কোরআন খান চিন্তা করম, আল্লাহ কইয়া নমাজি কান গুনাহগার নাফরমানি পড়িতে পারে না, নমাজি কান আদায় করতে ফাসিক বাজির বেপরদা বেহায়া বেটিয়ে পারত নাই, নমাজ শুরু করে গুস করে মদ করে জুয়া করে পারত নাই। আমি আল্লাহ কইয়ার ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নমাজ তার লাগি মহা বুঝা হইয়া দাঁড়াইব, কখনো হে আল্লাহর নমাজ আদায় করতে পারত নাই। ইল্লা আলাল খাশিঈন, একমাত্র যারা অন্তর দিয়া আমার ভয় তার ভিতরে থাকবো, আমার প্রকৃত ডর যে ডরাইব, আমার ডর ব্যতীত কোনো মানুষে আমি আল্লাহর নমাজ পড়তে পারে না। নমাজ আপনি পড়িলে এই বাইটা খেলির কথা নি, আর আওয়াজ মেনটেন করতে পারবাই। রোজা মাস নমাজি বাড়ইন না কমইন, তেরাবিত বাড়ইন, ফজরও নাই, ওলা নাইনি মাথইন না, ওটা আল্লাহর নমাজ নি, এটা আল্লাহর নমাজ নি। এক বেটায় দোকান দিত আপনারা স্টেশনারি দোকান মনে করেন, ও আপনার আলগাপুর ত্রিপুকার, ডেইলি আইয়া রাইট তার টেকার পার্স চৈত বালিশর তলে, পার্স চিননি আপনারা মাতো না কিবা চিননি, মুরব্বী হলে বেশ চিন্তাই নাই, এটাও যুবক হলে তারা চিনই। হয় এগুলো টেকার পার্স, ওটা তো মানি বেগারি, এগুলো খালি টেকা নাই আর কতটা থাকে। তো ডেইলি তো আপনার বালিশর তোলে, একদিন তুইরছে ভাউরিয়া ফাটির তোলে, সকালে উঠিয়া পায় না, খালি টুকায় না পাইয়া গেছে মসজিদ গিয়া কইছে হুজুর দেখো কুয়া চাই আমার টেকার পার্স গো ভাইয়ার না থোড়া দেখো কুয়া। হুজুরে কইলে আমি দেখতাম কি তুই দেখোস না? বলে জি না হুজুর দেখো কুয়া 100 টাকা দিম। হুজুরে বলে টাকা টুকার মাত নাই, তুই দেখ আমি তোর কেয়া দিম। কইলা যা ও ফুরকিও করে হুজুর পড়িয়া মসজিদ হামা, আর গিয়া সুন্দর করিয়া 2 রাকাত নমাজ আল্লাহর কাছে ফড়িয়া আল্লাহর কাছে খুঁজ, এমনিও তোরে আল্লাহ দেখাইয়া দিবা। জীবনেও নমাজ পড়ে না, উজু জানে না, পাও দইছে আর মাথাও দইছে, গিয়া মসজিদ হামাইয়া আল্লাহু আকবার কইয়া তকরিমা বান দিছে, বান্দার লগে লগে মনে আইছে ফাটির তোলে তৈছ আয় নেন মাথই না, যেমনে দেখছে ফাটির তোলে তৈছ আইছে মনো, আর কিওর নমাজ পড়ি তো ভাঙ্গি লাইছে। জানালা ভাই বারোয়া দৌড়িয়া গেছে কি মেসাব তো বারিন্দাত বাত কইন দিয়ে কত লম্বা নমাজ পড়ে গো বারোই নাকি, কলে কলে গিয়া দেখুন নাই কইন দিয়ে গেল কোনবা। আর একটু বাদে আইয়া কয় হুজুর 100 টাকা নেক ভাই লিছি। হুজুরে কইলা দৌড় বেটা ভাইছত তৈছ দিতে বাদর মা তাকে ক গেছত কোনবা।
হয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না ও ওটা নমাজ বাড়িছে না মাতই না ওজাত নমাজি বাড়িছেন না আসলে যদি আল্লাহর নমাজি হইতো তে রোজা মাসের ফজরের জমাতো বেশ হইতো না নি মাতই না আল্লাহর রসুলে ফরমাইলা আমার যে উম্মতে ফজরের নমাজ ওখান জমাতে পড়িল আমি আল্লাহর হাবিবে কইয়ার হুয়া মিন জিম্মাতিল্লাহ ই বেটা আগামী ফজরের ভিতর পর্যন্ত আল্লাহর জিম্মায় আইল যে ফজরের জমাত নমাজে পড়িল না এই বেটা শয়তানের জিম্মায় আমার কোনো জিম্মাদারি নাই মরলে শয়তান হইয়া মরক ইমান লইয়া যাইতে পারত নাই কারণ ফজরের নমাজ জমাতে পড়িল না আমার কোনো জিম্মাদারি তার কাছে নাই এখন কও 24 ঘন্টা শয়তানের জিম্মায় না আল্লাহর জিম্মা যাইতায় সারাই মাতো জোরে মাতো হাত তোলা মারি কো আজ তাকে লইয়ার জমাতে পড়ি মো ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ আরো জোরে কো ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ তুমি কবুল করো কো আমিন কারণ শয়তানের জিম্মা আর আল্লাহর জিম্মা বেশম আছে না বেশম আছে না নি ওয়াজ করাইলে কামো লাগি যেত আপনি ফারতাই নাই কিন্তু নিয়ত করছো ও এখন থাকি আল্লাহর কাছে মনে মনে খুঁজো ও আল্লাহ আল্লাহ আমারে তুমি তোমার জিম্মায় লই লাও শয়তানের জিম্মা থাকি হেফাজত করি লাও আল্লাহর কসম আল্লাহর জিম্মায় থাকো যে কোনো সময় মৌত ইমানি মৌত হইব কও সুবহানাল্লাহ হইব নি না হইব নি না রেওয়াজি নমাজি বনিও না আমি ও গেছিলাম মরিগাঁও ডিস্ট্রিক্ট এক জায়গাত ওয়াজো তারা কইলা হুজুর আমাদের এখানে 3 জাত নমাজি হুজুর কইল কিতা কইল হুজুর 8টা নমাজি 7টা নমাজি 360টা আমি কই কিতা কয় বুঝাও যায় না কইল হুজুর বুঝতে পারছেন না এই 8টা নমাজি শুধু জুম্মা পড়ে হুজুর আর কোনো নমাজ পড়ে না বুঝছেন নি আপনারা 7টা নমাজি মানে জনজার নমাজও যায় আর 360টা নমাজি 3 ঈদের নমাজ পড়ে মাত বুঝছেন নি এখন ম্যাক্সিমাম হলো হয়েছে না নি আমার ভাই ওখানে বুজুর্গ কল নমাজ পড়িও না নমাজ বানাও আল্লাহ কোরআন শরীফ কোনো জায়গাত কইছেন না তোমরা নমাজ পড়ো আল্লাহ বারবার একবার নয় 2বার নয় 82 টাকি বেশিবার আল্লাহ কইতরা আকিমিস সালাত নমাজ তোমরা কায়েম করো নমাজ তোমরা বানাও আল্লাহ কইরা যে মানুষে নমাজ বানাই নিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজ লেখাই নমাজ বানাও নমাজে হেদায়েতের রাস্তা তোমারে দেখাই দিব নমাজের কারণে আল্লাহর নাফরমানি তুমি ছাড়ি দিবাই আল্লাহর নমাজি যে বেটিয়ে পড়িব যে বেটাই পড়িব 5 বার মালিকের কুদরতের সামনে সজদা করব আর যদি নমাজি গুণ তার মধ্যে আই যায় এই মানুষে আল্লাহর নাফরমানি করা সম্ভব নাই আর রেওয়াজি নমাজি হইব নমাজও পড়িবাই সুদও খাইবাই নমাজও পড়িবাই বেপরদা করিবাই নমাজও পড়িবাই মদও খাইবাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও আমরা আল্লাহ ডরাই না নি মাতই না সরাই আগে তোরা সার্চ করছিলাম কিন্তু দেখা গেছে আসলে ডরাই না তোরা চিন্তা করো কথাগুলা বুঝার চেষ্টা করো সে খিলা বইতরা কিতা কথা ইবা চাইও না আগে করে কথার মিল থাকে নাতে আপনি হেদায়ত সইতে নাই হেদায়ত ইকান আমি দিতাম পারতাম নাই হেদায়ত ইকান আপনার হুনার বান আপনার নিয়ত আপনার বুঝার চেষ্টা সারারে জমাইয়া আল্লাহ পাকে দিবা কৌ সুবহানাল্লাহ বর্তমানে আমরা এটা ভাই হাজার হাজার মুসলমানের যুবক আছে আমরা লগে শত সহস্র কন্ট্যাক্ট করে তারা হুজুর ওলা বইয়া ওয়াজ শুনছিলাম ওদিন থাকি এমন আল্লাহ ফিরিছি জীবনে আর এটা করি আর না কোকা সুবহানাল্লাহ কারণ শুনা লাগবো ও আপনার গ্রাম মহিলা মানুষ আছে গরিব দিন মজুর খায় না একত খাইলে তিনত পুরা খাইতে পারে না কিন্তু পাক্কা নমাজ পড়ে আসেনি না নাই
হাতই না। আর একজন মানুষ আছেন মনে করেন শিক্ষা দীক্ষা দিয়া জ্ঞান অভাব নাই, ধনে দৌলতে ফুরা, এলাকার গণ্যমান্য মানুষ, কিন্তু নমাজ পড়েন না, আছেনি না নাই? তোরা জোরে মারছেন না? এখন মানুষে কই নি বেটা আমরা এলাকার গণ্যমান্য মানুষ, যে মানুষে মুসলমান হইয়া নমাজ পড়তো পারে না, এই মানুষটা গণ্যমান্য ওই মান্য মানুষ হইল না, জমিনের সবচেয়ে জঘন্য মানুষ নাই, মাতই না? এর চেয়ে জঘন্য কোনো জানোয়ার ইসলামের নজরও আসেন? হ্যাঁ, নমাজ তুমি পড়ি লইবা। আল্লাহর কোরআন দিয়ে আগে কইছি ওয়াইন্নাহা লাকাবীরাতুন ওয়াইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ কইরা নমাজ পড়া অসম্ভব ব্যাপার, এই নমাজ তার লাগি মহা সমস্যা হইব, কখনো পড়িতে পারছ না, কোনো অবস্থায় তার দ্বারা নমাজ পড়া আদায় করা সম্ভব হইত না। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারার ভিতরে যারার অন্তর আমার ডর থাকবো, যারার ভিতরে আমার ভয় থাকবো, যারা 24 ঘন্টা আমার ডর লইয়া ঘুরিব, তারা নমাজ ছাড়তে পারছ নাই। যারার ভিতরে আমার ডর নাই, তারা আমার নমাজ পড়া সম্ভব হইত নাই। দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলই সারিয়া তুমি কবরে গমন। ও ভাই, বেনমাজি অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, চাই মহিলা হো চাই পুরুষ হো, মানো আর না মানো, দুনিয়াত কেউ রইতাই নাই। যদি বেনমাজি অবস্থায় মারা যায়, কবর যাবার সাথে সাথে আল্লাহর নবীর কথার উপরে ইয়াকিন বিশ্বাস আছেন, আল্লাহর নবী কইরা পয়লা শাস্তিটা হইব তার কবর জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে যায়। একবার কইতাম না নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন খারে কয়ে জানিনি কোনো আমরা। হ্যাঁ, নবীজি ফরমাইছিলা বেনমাজি মানুষের কথাগুলারে তাসাউর করো, ফিকির করো, কত নমাজরে কাতল করদায়, হ্যাঁ, কত নমাজ ছাড়রায়, মসজিদলৈ কোনো কানেকশনও নাই। হ্যাঁ, এটা কইলে কইবা আলিম হলে খালি নমাজর ওয়াজ, অথ ওয়াজর বাদে খালি বেনমাজি বাড়ি দিলে না নিবা, মাতই না? কোনো কোনো জায়গাত গেলে কইন হুজুর আমরা নিনো নমাজি গড়ে বেশ, নমাজর কোনো গড় আছে নি? আপনারা সাথ দেন না আমারে? কোনো হুজুরে কইছেন নি বলে কোনো গ্রামবাস্য মানুষ আর 400 নমাজি 100 বেনমাজি এরাও জন্য তো লগে যাইবা গিলা কোনো মাত আছেন? মাতই না? আফসোস, আজ আমরা ওলা বিভুর হইছি। হ্যাঁ, আপনার ছেলে বেনমাজি গুরের কোনো চিন্তা নাই, হায় রে হায়। কিন্তু এই যে ছেলেটা বেনমাজি গুরের, এগিয়ে আল্লাহর হক আদায় করেন না বাপর হক আদায় করবো নি? মাতই না? মালিক যদি সদয় হয়, ফরর ভুয়াদি বাফটা খায়। মালিক যদি নির্দয় হয়, নিজর ভুয়াদি গাড়বাঙ্গায়। খালা চশমা লাগাইছি, এখন আমরা যদি আপনার ছেলেকে নমাজও না পড়ক, টেখার লাইন বালা ভাইলায়, প্রায় মানুষে আমরা কই লাইন তার দুঃখা, তার হালত কর হুজুর দোয়া করেন জানি আল্লাহ দিলে ফুয়া 3 গুর মাঝে ডুবু খামো লাগছে এগু এখানে বেগরো বলে কিতে হয়েছে? বলে দুইটা, এগু মিজোরাম, এগু আপনার নাগাল্যান্ড গেছিলো, গিয়া খাসিয়া আপনার মিজু বেটি আর আপনার নাগা বেটি বিয়া করিয়া আর টেখার লাইন বড় বালা ভাইস। ও যেগু বলে মানুষ হয়েছে নি কক আছে, মাথই না? আর এগু বাড়িতে খালি তবলিক তাবলিক করে, এগু এখানে বেকার, এগু কোনো মানুষই হয়েছে না বলে। আমিও খাসিয়ার মেঘালয় গেলাম, যাওয়ার বাদে তারা আনিয়া খালি সরুটা আমারে ফুট দেবাইতরা। তো এক মানুষে লইয়া আইছে সরুটা 2টা, এগুন দেখতে দুভাসু মারে, বুঝ পাইছেন নি আপনারা? চিনন তো দুভাসু বাক্কা বড় 8 বছর 10 বছর লাখায়। আমি জিগাইলাম তোমার এগুন দেখতে রবা কিতা দুভাসু দেখা যায়? কইল জি না হুজুর, এগুলো মা খাসিয়া। বলে কেমন আগে বিয়ে হয়েছে? কইল 15-16 বছর হয়ে গেছে। বলে হি বেটি লানি তাইছেন নি? কয় জি না, এগুলো কথা মানাইতাম পারছি না। বিয়া হয়েছে নি কক আছে? মাতই না আপনারা? বিয়া হয়েছেন, সাফ পুরানো নিষেধ করা হয়েছে, ইমান না আনা পর্যন্ত বিয়া নাই। ও কত বড় মানুষ হয়েছে হে চিন্তা করায়নি, বাপে করতো মানুষ। হ্যাঁ, ও দেখো ও যে যতদিন থাকি আওলাদ পাইছে এখন যারর সন্তান নাই, মাতই না? হ্যাঁ, আর তার নমাজ আর ওটা কিছু কামো লাগবে না, ওটা মানুষে বুঝেও না। কোনো ব্যাপারে আলিম হলর দারুল হই না। আজ বিয়া শাদী এগুলারে ওলা নাটকীয় পর্যায়ে আমরা নিয়ে বজাইছি। আর হাইলাকান্দির মানুষের প্রায় জায়গাতে আমি কই বলে আপনারা আনুষ্ঠানিকতা বন্ধ করো কুয়া, আর রাত্রের বিয়াটা বন্ধ করো কুয়া, রাত্রের বিয়াটা বন্ধ করো কুয়া। হাইলাকান্দি বেশি রাত বিয়া হয় না, মাতই না?
ও বিয়া বাড়িন তো আপনার মেয়েরা বেশ যায়নি না পুরুষ বেশ যায়? যুবতী মেয়েরা বেশ যায়, ওরা বেশ যায় নানি? হ্যাঁ, জিগাও যদি বলে শাশাদি বিয়াত গেছো নানি, কইবা জি না আমি গেছি না, আমার ভুয়া বড় বাবু আর পুরী বড় বাবু গেছো। দেখুন কিটা লাগে যাইতে অনলি ফর অ্যাডভার্টাইজ নাই হাতই না। এই মেয়েগু আল্লাহ তোমারা তো আমান তৈছে, বিয়া দেবার আগ পর্যন্ত এই মেয়েগুলি আপনি এসা কোনো পারতাই নাই। হ্যাঁ, যদি এই মেয়েগু বেলাইনে গিয়ে যায়, আপনার যদি কর্তৃত্বর অভাবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আব্বার কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার মেয়েরে বিয়া শাদী কেনে দিছলাই, বিয়ার অনুষ্ঠানে যাওয়ার বাদে ফেসবুকে কন্ট্যাক্ট করছে, এরপরে কত বেহায়ামি করছে, এর বাদে সারা গুমো থাকতে বাকি দুয়ারে বারইয়া বাগিয়া গেছে, এটা তো তুমি করাইলাই, ইলা ওয়ারনান মাতই না ওয়ারনান। এর কারণে বিয়ার শাদীর তো গুণ তোরা দেবার কোনো প্রশ্নও হয় না। আর রাত্রের বিয়াটা বন্ধ করো কোয়া, আর না আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ রসুল আলিনুন নিকাহ ওয়া জালুহু ফিল মসজিদ, নবী যে ফরমাইছেন নিয়া বিয়ার তোমরা কিছু দাওয়াত দাও, এলান করো, মানুষরে শোনাও, বিয়া হল মসজিদও পড়াও। এখন তুমি জান লইয়া গেলে গিয়ে আপনার বিবাহ ভবন পর্যন্ত মুসলমান হলো হয়েছে না, তোরা হানা কন্যা। যদিও আপনারা এলাকাত গেছে না, বিবাহ ভবন নাইনি হাই এলাকাত দিত, হ্যাঁ শিলচার নাইনি, ওইটা খানোর শরীয়তে কইছে। এই বিবাহের অনুষ্ঠান করার কোন শরীয়তে হুকুম দিছে? ইসলামের শরীয়তে কইছে নি বিয়ার দিন অনুষ্ঠান করতে হয়? ফুলির বাড়ি অনুষ্ঠান কোন শরীয়তে আর কোন মুফতি আর কোন আলিমে আর কোন কোরআনে আর কোন নবিয়া কোন দিন হইয়া গেছে? এটা বন করো না কেন? হ্যাঁ, কত বড় জুলুম। ই বিয়াবারে কইলে কইবা মেসা বলে কিতা জানো? আরে বাবা তুমি বেশ জানো, ঠিক আছে, ও ওটা কিতা খরদায় তুমি। হ্যাঁ, ও আমার থোড়া আগে আমার কাছে এক বিয়ার দাওয়াত হইল, আমার কইলা হুজুর ওলা করি লাইছি বিবাহ গান আপনার বিবাহ ভবন বলে খেনে, বলে খরচ কম, বলে তোমার ভবনও তো আমি যাইতাম না, তোমার বিয়াতো যাইতাম না, খরচ ওলা কিছু গড়ে কম হয়ে যাচ্ছি। চিন্তা করো মুসলমান পুরা হিন্দু মানুষের আপনার পরিবেশ বা অন্য ধর্মাবলম্বর পরিবেশ আমরা লই লিছি। আর আল্লাহ রসুলে ফরমাইতা যে বিয়া আপনার খরচ কম ওখান হইল বরকতর বিয়া। আমরা বুঝবাইছি গাড়ি যত বেশ লাগাইবা সারা তুমি বরকতর বিয়া বলা নাই। আল্লাহু আকবার। এর কারণে দুঃখে আমি কোনো সময় হই বলে কলিতে দেশে এই মতো চাল, বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ফাল, গুন্ডাওয়া বদমাস তোতা যায় বুড়ি বুড়ি, হাসি ঠাট্টা করে কত গল্প চাতুরি, শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত গিয়ে বিবাহের বাড়ি, যেওর পোশাকে খুব সাজাইয়া নারী পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি, যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে, বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাকাতে, নতুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে, তবুও দেখিবে তারা মুখ বেগানার, এমন নারীর মুখে টুকু শতবার। আগে বাঙ্গা বেড়া আসলো হেরে দি চাইতা, এখন আর বাঙ্গা বেড়া আসেনি, আর বেড়ার দরকারও নাই, হের কিটা ডাইরেক্ট হয়ে যায় না তারা হাতই না। ও যেগুলো যাও গেটও গিয়া খেয়ে আগুয়াইন, ফুরিন আপনার যুবক বালিকা ওগুন গিয়ে আগুয়াইন নেন, গেট ধরা আছে নানি, ইনো কত যন্ত্রণা আছে নানি, এটা আল্লাহর লাআনত নানি, আল্লাহর গজবর ফায়সালা ওর নানি, ও বিয়াত বরকত খানতে গিয়েছু তা সরো কিতা তুমি জান কিচ্ছু বুঝবো না, সরুটাই খুললি থিরা ফিরসালো তো তোমার কুরুম খেসা হইব। হ্যাঁ, ওইটা আমরা বন্ধ করি, রাত্রের বিয়া বন্ধ করি, সুন্নতি তরিকায় করি, মসজিদও বিয়া করো, বিয়ে কইনাবাড়ির বাড়ির কোনো আনুষ্ঠানিকতা নাই, এটা বেশিরভাগ দামদর পক্ষে বন্ধ করা লাগবো, কারণ এটা জুলুম করা ওর জুলুম। আজ পয়সা দাঁড়ার আছে এর বিয়া দিলার, আজ এক গরিব বেড়া তার 4টা 3টা মেয়ে রিক্সা চালাইয়া খায়, দিন মজুর আজিরা কাম করিয়া খায়, তার বাড়ির যদি অনুষ্ঠান বেড়ানি হয় জেজমালও দিত, অনুষ্ঠানও করতো, ভিআইপি খানির ব্যবস্থা করতো, 200-100 ডলার আপনি হিসাব দিলাই, এর চেয়ে বড় জুলুম আর দুনিয়াত আসেনি হোক আছে মাতই না, খালি জন্য তো এইটাই দিয়া।
হ্যাঁ, এর কারণে আমি কই বলে আপনার কলিতে দেশে এই মতো চাল, বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ফাল, গন্ডাওয়া বদমাস তোতা যায় বুড়ি বুড়ি, হাসি ঠাট্টা করে কত গল্প চাতুরি, শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি, উপস্থিত গিয়ে বিবাহের বাড়ি, যে ওর পোশাকে খুব সাজাইয়া নারী, পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি, যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে, বৈঠক খানার লোক যায় দেখিতে, বেড়াতে থাকিলে ছিদ্র দেখিবে তাহাতে, নতুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে, তবুও দেখিবে তারা মুখ বেগানার, তবুও দেখিবে তারা মুখ বেগানার। আমার বায়ু করার বুজুর্গ হল দিকে দিকে শত দিকে উপরে তাকার, যে দে বিবাহ বাড়ি নারী আপনার, নারীগণ বসে যাবে খাইবারে খানা, খাদিমি করিতে যায় পুরুষ বেগানা, বাট পানি দে আর মুখ পানে চায়, হাসি ঠাট্টা করে কত গুলিয়া সবাই, আশুকি মাসুকি কথা কয় কত তাই, ও বয়ে মাটিয়া উঠে মদন জ্বালায়, পরে কত কাণ্ড ঘটে এই উশিলাই, পাপ বদনাম হয়ে মান কান যায়, সাবধান হো যদি হো মুসলমান, মানিয়া চলো সবে হদিসার কোরআন, লক্ষ টাকা কারো না লাগে পর্দায়, সাংসারিক কাজে কামে টেকা নাকি যায়, অবহেলায় যেই সব গুণা করা যায়, কান্দিয়া খণ্ডান টাকা হবে মহাদায়, বাড়িতে শৌখিন বেড়া খোলা বাহিরেতে, মেয়ে লোক ভাজ্য করে গিয়া ময়দানেতে, কি মানে বাড়িল তোর শৌখিন বেড়ায়, বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায়। 1 কোটার পর্দার দাম, 1 কোটার পর্দার দাম দেখবাই 500 টাকা 1000 টাকা, খালি ভিআইপি পর্দা লাগাইছেন করো, আর 1 কোটার পর্দার দাম 500-1000 টাকা, আর যখন 12,000 যদি পর্দার বাড়ে লাগানির কোনো অর্থ আসেনি, মাথইন না অর্থ আসেনি, এটা এটা একটা ডং বার হয়েছে, ঢং বার হয়েছে। এর লাগে আমার মা বই নকল খান ফাতিয়া কোনো কসম খুদার এই দুনিয়া তুমি রইতাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ নবীজিরে কইতাও নবী, কুল লিয়া আজওয়াজিকা ওয়া বানাতিক, আপনি আপনার স্ত্রী সকলরে কইয়া দেখুয়া, ওয়া বানাতিক আপনি আপনার মেয়ে সকলরে কইয়া দেখুয়া, ওয়া নিসাইল মুমিনিন এবং কিয়ামত পর্যন্ত যত উম্মতের মহিলাও খলাইবা, আল্লাহ কইরা তুমি খান বরিয়া কোনো মানুয়ার না মানো তুমি মরা লাগবো। আমার আল্লাহ কইরা ও নবী আপনার স্ত্রী সকলরে ককুয়া, আপনার মেয়ে সকলরে ককুয়া, ও নিসাইল মুমিনিন, কিয়ামত বাদী যত মহিলা এই দুনিয়া তাইবা সারা মহিলার বেটিন ধরে আপনি কইয়া দেখুয়া, ইউদিনিনা বিজালাবিবিহিন, আমি আল্লাহুদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, আল্লাহ কইরা তোমরা রে আমি কইয়া দিয়ার তোমরা পরপুরুষের সামনে বার হইও না, প্রয়োজনে রাস্তাঘাটে চলাফেরা করা লাগে, তোমরা সেই সম্পূর্ণ কাপড়ের বাদে একটা চাদর বা এমন বস্ত্র দিয়া তোমরা সম্পূর্ণ শরীর দিয়ে ঢাকিয়া রাখিও, সামনে তাকিয়া তোমরা মুখরে ঢাকিয়া রাখিও, যাহাতে তোমরা রে পরিচয় করা যায় না। এখন পর্দা আছেন মাতই না, পর্দা আছেন এখানে আমি কইছি না আল্লাহ কইছেন, ধরে মাতো না। মহিলা হলে তার সারা সুরতরে ঘুরিয়া রাখতো, একটা কইন বলে মা এটা ঠিক আছে কিন্তু মুখমণ্ডল না, আপনার ঘরের ফুড়ি দামকে দেখা তাইবার বাদে ফাও দেখাইয়া দেও নি না মুখ দেখাইয়া দেও, মাতো না খানে সে মা আসল মাখা দেখানি মুখ নানি, সারা দেখাইছো ফাও আত সব দেখাই দিছো দাম ধরে, কিন্তু কইছো মুখ দেখাইতে না নিবনি, মাতই না খানে। মানুষরে পরিচয় করা হয় কিতা দিয়া, সৌন্দর্যের মেইন আপনার মেইন সাইনবোর্ড নানি, মাতই না। হ্যাঁ, এর কারণে আপনি গান ডাকিয়া মহিলায় রাখতায় আল্লাহর বিধান, কারণ এই পর্দা করার হুকুমের অর্থটা কিতা, এর অর্থ হইল বলা ইউবদিনা জিনাতাহুন, মহিলাগুলোর সম্পূর্ণ শরীর এক পুরুষের লাগি জিনত সৌন্দর্য বস্তু, এখানে চুল গেছা পর্যন্ত বেগানা পুরুষের লাগে সৌন্দর্য নাই, এটা আকর্ষণ আসেনি না নাই, সারা বেটাইন তো নানি আপনারা মাথই না কেন, সারা পুরুষ নানি, এ কথা বুঝানোর দরকার না, সারা বুধ হরায়। যদি এক বেটির চুল একসাও থাকে না আর খুব সুন্দর বাকি সব ঠিক আছে, বেটায় দেখলে আনবনি, তাইলে চুলও সুন্দরের ব্যাপার নাইনি।
ও আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, আল্লাহ কইছে ও দুনিয়ার মহিলা হল তোমার তান্ডে পর্দা করার হুকুম দেবার অর্থ হইল তোমার তান জিনত সৌন্দর্যতারে বহিঃপ্রকাশ করিও না, অর্থাৎ তোমার তান সৌন্দর্যরে চুপাইয়া রাখতাই। এই জিনিসের করার হুকুম হইল পর্দা, সম্পূর্ণ শরীর তোমার পর্দার ব্যাপার। আজকাল মুসলমান মিডিয়া মলিসবর ধার লইও না, বহুত মিডিয়া মলিসব তুমি একতেলাবো পড়ি যাইবাই। এক মহিলা গড় থাকি যখন কোনো প্রয়োজনে বারইবাই, আস্থা শরীর তোমার ডাকিয়ে রাখা ফর্স তোমার লাগিয়া যে অঙ্গ বার করিয়া পুরুষরে দেখাইবাই, এর কারণে আল্লাহর কসম তুমি মরা লাগবো। কবর যাবার লগে লগে নবীজিয়ে ফরমাইতরা জাহান্নামের লেবাস তোমারে ভরানি হইব রে ভাই। একবার হোক না আউযুবিল্লাহ, জাহান্নামের লেবাস ভরানি হইব। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে বর্তমানে মূলা কবি বাজারও আবার ডিমান্ড আছে না মাতই না, ডিমান্ড বাড়লে যোগান বাড়লে ডিমান্ড কমে না বাড়ে? কমি যায় না ডিমান্ড? তোরা বাদে যোগান খুব বাড়িব, চাইরে বাতে বাড়ইব, গরুও খায় না, হল হয় না? এখন তো 40-50 টাকা আবো মূলার কাছে, কিন্তু যোগান যখন বাড়ি দিব ডিমান্ড কমব না নি? তো মহিলা আল্লাহর কসম তুমি তোমার যোগানটা যত ঢুকাইয়া রাখবাই, হ্যাঁ যত চুপাইয়া রাখবাই তোমার ডিমান্ড বাড়িব। যত তুমি তোমার আপনার বার করে দিবাই তোমার ডিমান্ড কমব নি না? কমব নি না? যত মত, যত পথ, যত তরিকা, পৃথিবীর টেকনোলজি, পৃথিবীর আধুনিকতা সার্চ করো। আজ আমেরিকা, ফ্রান্স, জাপানের খবর লইয়া দেখো, তারার দেশের সমকামিতা, তারার দেশে এইসব বস্তুর কোনো আশ্রয় নাই। তার কারণে এখন একটা ছেলে জন্ম লইলে বা বার্থ সার্টিফিকেট করতে সময় বাপর নাম লেখা হয় না, মার নাম লেখা হয়, অর্থাৎ এই মেয়ে হইতে পারতেও নাই, গুরু বাপ কি গু মাত বুঝা গেছেন?